কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আমি শিরিনা ফিরে আসলাম আরও একটু রেসিপি নিয়ে। আমি আজ আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে একটি তরকারি। তো সেজন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য সরিষার তেল দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভাজি ভাজি করে নিব। এই পেঁয়াজটা আমি দিয়েছি ফোড়ানি করার জন্য। ফোড়ানি কি সেটা অনেকেই জানেন, আর আমি তরকারি রান্না করতে গেলে আমি কিন্তু একটু ফোড়ানি দিয়েই তরকারি রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর সামান্য জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভেজে নিয়েও আমি পেঁয়াজটা উঠিয়ে নিব। আর আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফোড়ানি দিয়ে তরকারি, এটা কিন্তু খুবই মজার তরকারি। তো আমি উঠিয়ে নিয়েছি। ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর আমি ব্যবহার করছি সরিষার তেল। সরিষার তেল কিন্তু আমার আগে পছন্দ ছিল না, গন্ধ লাগতো। তো এখন আমি যে সিস্টেমে রান্না করি এভাবে কিন্তু আর গন্ধ লাগে না। তেলটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু গরম করে নেই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভাজি ভাজি করে নিব। তারপর এর ভিতর আমি মশলা দিয়ে দিব, আর আমি এখানে খুবই সামান্য মশলা ব্যবহার করব, যেহেতু আমি ফুরানি দিয়ে রান্না করব। ফুরানি তরকারিতে দিলে এক্সট্রা আর বেশি মশলা দিতে হয় না। তো আমি দিয়েছি এখানে সামান্য একটু রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা, সামান্য জিরা বাটা। এটা কিন্তু হাফ চা চামচেরও কম করে আছে। তো এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে এসে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর শাক রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা একটু বেশিই দিতে হয়। শাকে কিন্তু একটু ঝালটা বেশি দিলে বেশি মজা লাগে। তো এখন আমি শাকগুলো দিয়ে দিব। আর এখানে হাফ কেজি লাউ শাক আছে। শাকের ক্ষেত্রে শাকটা কিন্তু প্রথমে একটু বেশি দেখা যায়, তারপরে কিন্তু কমে যায়। এভাবে আমি সবগুলো দিয়ে কষিয়ে নিব আর কি। এখনও কিন্তু এর ভিতর কিছু দেওয়া হয়নি, এখন দিব। লবণ দিয়ে দিলাম। আর শাকের ক্ষেত্রে লবণটা একটু পরেই দেবেন, কারণ শাকটা কমে যাওয়ার পরে, না হলে প্রথম দিকে অনেক শাক দেখা যায়, তারপরে লবণ দিলে কিন্তু বেশি হয়ে যায়। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর লবণটা বুঝে দিবেন, প্রথমে কম দিয়ে পরে কিন্তু চেখে দেখে আবার দেওয়া যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। আর কষানোর জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করব না। শাকের ক্ষেত্রে কিন্তু পানি এমনিতেই গলে, দেখুন কিন্তু বেশ খানিকটা পানি গলে গিয়েছে। এতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে এই পানি দিয়েই। তো ওই পানিটা কিন্তু দেখুন শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু খুবই সামান্য পানি ব্যবহার করব। কারণ শাকে তো বেশি ঝোল রাখতে হয় না, বেশি ঝোল থাকলে আবার ভালো লাগে না। তো দেখুন পানিটা কিছু কমে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি যে ফোড়ানিটা রেখেছিলাম ওটা আমি বেটে এই যে নিয়ে এসেছি। এখন আমি ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ 1 মিনিট পরেই আমি নামিয়ে ফেলবো। জাস্ট নাড়ানোতেই যে সময়টা লাগে আর কি। তো আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটিতে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো দেখবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।